দলের নির্বাচন হবে না, সকল ইসলামিক দল এক হয়ে আমরা করবো, এগুলো হচ্ছে বার্গেনিং পয়েন্ট। এই বার্গেনিংয়ের জন্য তারা বিএনপি আসলে 30টা সিট চায়, বিএনপি 30টা সিট রাজি না, সর্বোচ্চ 10টা থেকে 12টা 15টা দিতে পারে, এর বেশি সিট রাজি না। এই জন্য তারা বার্গেনিংয়ের জন্য কাজগুলো করছে। তারপরে বলবো তারা 300 সিটের প্রার্থী পরিবর্তিত চাচ্ছে। আপনারা আজকের এই মিটিং থেকে আগামীকাল থেকে আমাদের যে 30 দফার যে কর্মসূচি আছে, এই 30 দফার কর্মসূচি দিয়ে আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দ বিভিন্ন মহল্লায় গণসংযোগটা 30 দফার সম্পর্কে কানেকশনের পক্ষে প্রার্থী কি হবে সেটা বলেন, কিন্তু আমরা যে জনগণের পাশে আছি, জনগণের সাথে আছি, তাদেরকে যে আমাদের দলের পক্ষ থেকে তাদের দলের পক্ষ থেকে মেসেজটা পৌঁছে দিচ্ছি, এই বিষয়টা আলোকপাত করতে হবে। দেখা যায় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাংলাদেশের রাজনীতি তুলে দিয়েছে। তারেক রহমানের 17 বছর পরে বিবিসির সাথে যে সাক্ষাৎকারটা তিনি দিলেন, এই সাক্ষাৎকার এমন একটি সাক্ষাৎকার 100 বছরের ইতিহাসে এই ভূরাজনীতি যে আমাদের ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, চায়না, যাই হোক না কেন, আফগানিস্তান, কোন শাসক সমালোচনা ছিল না। তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। তিনি শাসক নন, কিন্তু একটা পলিটিক্যাল লিডার হিসাবে, একজন আগামী দিনের শাসক হিসাবে তার যে বক্তব্য, তার যে অ্যাপ্রোচ, তার যে প্রেজেন্টেশন, তার যে ইমোশন, তার যে আগামী দিনের পরিকল্পনা, সমস্ত রাজনীতির ইতিহাসের অঙ্গকে উল্টে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। এইটা আমরা আপনাদের সাথে কথা প্রসঙ্গে বলবো, কালকে একটা সাক্ষাৎকারটা বলেছি।